এবার সাকিব আল হাসান নিজেই জানালেন চাইলেই তিনি এখনই দেশে আসতে পারেন, তবে এই ক্ষেত্রে সাকিবের দুইটা শর্তও পূরণ করতে হবে। আর এই দুইটা শর্ত মেনে নিলে সাকিব এখনই চলে আসবেন বাংলাদেশে। প্রথম আলোকে দেওয়া ইন্টারভিউতে সাকিব আল হাসান জানিয়েছেন সেই দুইটি শর্তের কথা। এছাড়াও সাকিব জানিয়েছেন তার ব্যাপারে যে তিনটি আইনি ঝামেলা রয়েছে এর মধ্যে একটি খুব দ্রুতই সমাধান হতে যাচ্ছে, খুব শীঘ্রই সবাই এটা জানতে পারবে। সাথে সাকিব এটাও জানিয়েছেন রাজনীতিতে আসা তার কোনো ভুল সিদ্ধান্ত ছিল না, আরও ভেবেচিন্তে রাজনীতিতে আসা উচিত ছিল এমনটা মনে করেন না তিনি। অবশ্য এটার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। প্রথম আলোকে দেওয়া ইন্টারভিউতে সাকিব আল হাসান জানিয়েছেন তিনি চাইলে দেশে ফিরে আসতে পারেন যে কোনো সময়, তবে এই ক্ষেত্রে মানতে হবে দুটি শর্ত। সেই দুটি শর্ত কি এই ব্যাপারে সাকিব বলেন, দেশে তো আমি ফিরতে চাইলে এখনই ফিরতে পারবো। আমি চাই মোটামুটি একটা নিরাপত্তা আর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা ওঠানো, যেটা খুবই সম্ভব। দেশ ত্যাগের নিষেধাজ্ঞা না ওঠানো পর্যন্ত আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, এবং অবশ্যই নিরাপত্তা, এই দুইটা জিনিস আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাকিব দেশে আসবেন, তবে তাকে নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে। কিন্তু কথা হচ্ছে এই নিরাপত্তা কেমন হবে, একেবারে ভিআইপি নাকি অন্য কিছু? এই ব্যাপারে সাকিব বলেন, স্বাভাবিক একটা নিরাপত্তা তো লাগবেই। মব হতে পারে, যে কোনো সন্ত্রাস হতে পারে, কত কিছুই তো হতে পারে। মানুষের কিছু রাগ থাকতেই পারে, বা কেউ ব্যক্তিগত শত্রুতা থেকেও কিছু করতে পারে। আমি বুঝি গ্যারান্টি দিলেও অনেক সময় অনেক কিছু ঘটে, সেটা অন্য জিনিস। তারপরও একটা আছে না, যে কেউ আশ্বাস দিয়ে বলেছে বিপদ হলে দেখবে, বা অন্তত আমার একটা বলার জায়গা থাকা, এইটুকু অনুরোধ তো আমার থাকতেই পারে। সাকিব মনে করেন এই মুহূর্তে তার গ্রেফতার হবার ভয় নেই, তবে যেহেতু একবার দেশে আসলে তিনি আবার দেশের বাইরে যেতে পারবেন না দেশ ত্যাগের নিষেধাজ্ঞার কারণে, তাই তিনি এটাকে মূল সমস্যা মনে করেন। সাকিব জানান, বিষয়গুলো এখন যেখানে আছে সেখানে গ্রেফতারের কোনো ভয় আছে বলে আমার মনে হয় না। দেশ ত্যাগের নিষেধাজ্ঞাটাই একমাত্র সমস্যা। তারপরও যদি জোর করে কেউ কিছু করতে চায়, সেখানে তো আসলে আমার কিছু করার নেই। ওইটা নিয়ে চিন্তাও নেই আমার। গ্রেফতার হওয়াটা সমস্যা না। এই ১.৫-২ বছরে কখনো কি মনে হয়েছে সাকিবের আরও ভালোভাবে চিন্তা ভাবনা করে রাজনীতিতে আসা উচিত ছিল? এই ব্যাপারে সাকিব জানালেন ভিন্ন মত। বলেছেন, না, আমার মনে হয় ঠিক ছিল। ঠিক আছে, ঠিক থাকবে। আজকে যেটা ঠিক মনে হয় না, ১ বছর, ৫ বছর, ১০ বছর পরে মনে হয় যে সেটা ঠিকই ছিল। মানুষ বারবার ভুলে যায় যে আমি একটা নির্দিষ্ট এলাকা থেকে সংসদ সদস্য হয়েছিলাম, আর ক্রিকেট যখন খেলেছি সারা দেশের প্রতিনিধিত্ব করেছি। এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছেন দেখে আমি জিতেছি। তারা যদি ভোট না দিতেন আমি জিততাম না। সারা দেশের মানুষ তো আমাকে ভোট দেননি, তারা এই পার্থক্যটা করতে পারেন না।